আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তী আর ২৬ এপ্রিল শুক্রবার হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের লস্করপুর গ্রাম পঞ্চায়েতে, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েত ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে সাধারণ মানুষের মধ্যে প্রচার ও জনসংযোগ করেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তী। শুক্রবার প্রচারের শুরু হয় পাঁচলা সিদ্ধেশ্বরী ব্রিজ থেকে। এদিন ৪টি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় নির্বাচনী প্রচার চালান প্রার্থী। এদিনের এই নির্বাচনী প্রচার মূলত বিজেপি পাঁচলা ১ নম্বর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এদিনের এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তী, উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর বিজেপি সহ সভাপতি মোহিত ঘাটি, উপস্থিত ছিলেন বিজেপি পাঁচলা ১ নম্বর মণ্ডলের সভাপতি সন্তু খাতুয়া, উপস্থিত ছিলেন ইসলামপুরের বিজেপির কনভেনার বৃন্দাবন ভূঁইয়া সহ বিজেপির একাধিক নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থকরা। আজকে আমরা পোলগুস্তিয়া, ইসলামপুর, এই সমস্ত অঞ্চলগুলো মায়ের আশীর্বাদে অসম্ভব ভালো সারা, প্রত্যেকের অসম্ভব ভালো রেসপন্স এবং মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এই মাত্র এখানে আমাদের জনসংযোগ কর্মসূচি আজকের মতো সকালে শেষ করলাম এবং মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়ে মনটাকে আনন্দে ভরিয়ে নিয়ে এখান থেকে আবার আমরা পরবর্তী কর্মসূচি। কিছুই তো উন্নয়ন হয়নি, পশ্চিমবঙ্গকে গরিবের মধ্যে ডুবিয়ে রেখে পলিটিক্স করা চলছে, না অর্থনৈতিক উন্নতি, শুধু দোল পলিটিক্স। 500কে 1000 করে দিচ্ছি, এদিকে হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে বাইরে চলে যাচ্ছে। মানুষের এখানে কোনো অন্নসংস্থান নেই, চাকরি নেই, শিক্ষা নেই, সব দেখতে পাচ্ছেন তো। এখান থেকে হাজার হাজার মানুষকে বাইরে চলে যেতে হচ্ছে কেন? মাদেরকে 1000 টাকা দিচ্ছেন, কিন্তু ছেলে মেয়ে সবাইকে তার বাইরে করে চোখের জল ফেলে সবাইকে বাইরে পাঠিয়ে দিতে হচ্ছে কেন? 1000 টাকায় তো সংসার চলে না। মাকে 1000 টাকা দিলেন, ছেলে যখন মা মারা যাচ্ছেন বা বাবা মারা যাচ্ছেন, এরকম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি সেই পরিবারে আসতে পারছেন না, এরকম তাদের পরিস্থিতি। কত দুঃখজনক ব্যাপার ভাবুন তো। উন্নয়ন হয়, অনুন্নয়নের সামঞ্জস্য আছে, উন্নয়ন কিছু দেখতে পাই। অবশ্যই মায়ের কাছে পুরো ওই চোর মুক্ত বাংলা প্রার্থনা করলাম এবং আগামী দিনে বিকশিত ভারতের সাথে বিকশিত বাংলা হোক, প্রত্যেকটা পরিবারেতে কাজ আসুক, কর্মসংস্থান হোক, বয়স্করা ভালো থাকুক, ছেলে মেয়েদেরকে চোখে দেখতে পাক অন্তত জীবনের শেষ দিন অবধি, এটাই প্রার্থনা জানানো। আপনারা সকলে নির্ভয়ে এগিয়ে আসুন, আশীর্বাদ করুন। 20শে মে সকালে নিজের ভোট নিজে দিন। কোথাও যদি কোনো অন্যায় লক্ষ্য করেন অবশ্যই জানান, প্রতিবাদ করুন এবং অবশ্যই গণতন্ত্রের প্রতিষ্ঠা করুন এই বাংলায়। এই প্রার্থনা সবাইকে। 4টি অঞ্চল আছে: লস্করপুর, গোবিন্দপুর, পোলগুস্তিয়া, ইসলামপুর। কোথা থেকে শুরু করলাম? সিদ্ধেশ্বর ব্রিজের কাছ থেকে শুরু হয়েছে, ইসলামপুর কালীমন্দির পর্যন্ত এখন পর্যন্ত এখানে আছে। কত? প্রায় 250 বেশি। সমস্যা যেগুলো আছে, মানুষের যেটা সমস্যা হচ্ছে সমস্যা, যে পরিমাণ কাজ হওয়ার দরকার ছিল এখানে মানুষের এবারে একটা বক্তব্য আছে, যোগ্য ছেলে তারা পাস করেও চাকরি পায়নি। প্রথমত কথা হলো রুটি রোজগার, 12 ঘন্টা করে ডিউটি দিতে হয় দুলভর সব সংলগ্ন এলাকায়। আর বাংলা পরিশ্রমের পর বাড়িতে যখন আসে তাদের আর সামাজিকভাবে কিছু করে উঠবে, কারো সাহায্য করে সেই ক্ষমতাটাকে এই বর্তমান কেন্দ্রীয় সরকার ধ্বংস করে দিচ্ছে। সেই জন্য আমাদের যেটা উদ্দেশ্যকে আমরা ক্ষমতায় আসতে চাই, মানুষের আগে রোজগার চাই, শিক্ষিত ছেলেদের, যোগ্য ছেলেদের তারা চাকরি পাবে, শিল্প আসবে। আশা করছি মানুষের ভবিষ্যৎ আছে, পরিবর্তন চাই। সুষ্ঠুভাবে যদি মানুষকে ভোট দিতে পারে, আমি নিশ্চিতভাবে বলতে পারি এই মণ্ডল আমরা লিখব। আমি মণ্ডল নাম সন্তু খাতুয়া। দেখুন, রথিনবাবু তো প্রচার করেছে, খুব আমাদের ভালো প্রচার হয়েছে এবং মানুষ সুষ্ঠুভাবে হয়েছে, মানুষ সবাই সম্মতি গ্রহণ করে দিয়েছে, যে সবাই বলেছে আমরা আছি। আমরা সেই আশাটাই সাধারণ মানুষের কাছে প্রার্থনা রাখছি যে সবাই যাতে আমাদের দিকে লক্ষ্যটা দেয় এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে ভোটটা দিয়ে বিজেপিকে জয়যুক্ত করুক এবং পশ্চিমবাংলার মাটি আরও শক্ত উন্নতি হবে। আমরা তো আশা করছি অন্তত 4 থেকে 5 হাজার ভোটে বিজেপির লিড দেবে। দেখুন, এখানে বিতর্ক হচ্ছে, বহুবার বিতর্ক হয়েছে, থেকে ওদের যে সমস্ত ছিল, ওদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব, মারামারি, অশান্তি সবই শুরু হয়েছে। এটাকে দেখুন, ভোট ব্যাংক বলতে সাধারণ মানুষ বুঝে গেছে, সেটা আমাদের ভোট ব্যাংক বলতে গেলে সাধারণ মানুষ বুঝে গেছে যে এদেরকে আর রাখা উচিত নয় পশ্চিমবাংলার। সেই জায়গা থেকে সাধারণ মানুষ যেটা রায় দেবে সেটা ভোটের ব্যালটেই বোঝা যাবে যে কি হচ্ছে না হচ্ছে। নাম হচ্ছে বৃন্দাবন ভূঁইয়া, আমি আছি ইসলামপুরের কনভেনার, বিজেপির কনভেনার। ব্যুরো রিপোর্ট, আমার কলম।